हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक स्मृति जरूरी होता है। এখন আমরা আছি বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ড। বড়নগর নেতাজি কলোনির যে তোমাদের লোকেশনটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো কিভাবে আসতে হবে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। চলো তাহলে দেখা যাক এবারের থিম কি, এবারের প্যান্ডেলের কিরকম কি কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো হচ্ছে, চলো দেখা যাক। তো বন্ধুরা, এবারে নেতাজি কলোনি লোল্যান্ডের এবারে থিম হচ্ছে উত্তরে দক্ষিণ। উত্তর মানে এটা যেহেতু বড়নগরে অবস্থিত, মানে উত্তর কলকাতা। তো উত্তর কলকাতা এখানে দক্ষিণের মন্দির, কেরালার একটা মন্দির তৈরি করা হচ্ছে, যার ফলে এই পুজোর নাম দেওয়া হয়েছে উত্তরে দক্ষিণ। এখানে মূলত যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে সেটা মোটামুটি ফাইবার আর প্লাইয়ের মাধ্যমেই করা হচ্ছে। আর এখানে আরেকটা চমক আছে মা দুর্গার। ঠিক আছে, এখানে মা দুর্গার কিন্তু এখানে 23খানা মুখ দেখানো হয়েছে এবং তোমাদের 42টা 42, ঠিক আছে, 42টা হাত আছে। তো তোমাদের সেটা আমি দেখাচ্ছি। আর এখানে কিন্তু আরেকটা জিনিস, আরেকটা চমক আছে, এখানে নবদুর্গাও এই প্যান্ডেলে দেখানো হবে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই, তোমাদের আমি দেখাচ্ছি পুরো ভিউটা। তো বন্ধুরা দেখো, নেতাজি কলোনি লোল্যান্ডে যখনই আমি প্রথমে ঢুকলাম, প্রথমে ঢুকেই দেখো এই মূর্তিগুলো কিন্তু দেখতে পাচ্ছি। ফার্স্টেই এই মূর্তিগুলো দেখা যাচ্ছে যেগুলো পুরো প্যান্ডেলে কিন্তু লাগানো হবে। ঠিক আছে, এইগুলো তোমার যে আমার উত্তরে দক্ষিণ যে থিমটা বোঝানো হচ্ছে, সেইটাই দক্ষিণের যে কেরালার যে মন্দির তৈরি করা হচ্ছে সেই মন্দিরের আদলে এই কিন্তু মূর্তিগুলো পুরো প্যান্ডেলেই লাগানো হবে। আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি, পুরো যা যা আছে এখানে আমি সবকিছু তোমাদের দেখাচ্ছি, যেগুলো পুরো প্যান্ডেল জুড়ে এখানে লাগানো হবে। দেখো বেশ অসম্ভব সুন্দর, মানে সুন্দর সুন্দর বেশ কিন্তু মূর্তিগুলো। চলো তাহলে আরো ভেতরের দিকে যাওয়া যাক। দেখো এখানেও কিছু, মানে এই আমরা যেমন দাবা খেলি, দাবার গুটির মতো দেখো বেশ সুন্দর সুন্দর কিন্তু সুচালো মতো করা হয়েছে, জিনিস বানানো হয়েছে। এগুলো প্যান্ডেল লাগানো হবে, বেশ সুন্দর লাগছে যতক্ষণ। আর মানে এখনই তো মানে বেশ সুন্দর লাগছে, প্যান্ডেল লাগানো হলে আরো একটা সুন্দর রূপ ফুটে উঠবে পুরো প্যান্ডেলে। এবং সামনের দিকে দেখাচ্ছি, সামনের দিকেও তোমাদের কিছু মূর্তি আছে, দেখাচ্ছি আমি তোমাদের। এই দেখো এই সাইড দিয়ে আমি তোমাদের ভিউটা পুরো দেখাচ্ছি। এ দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু এগুলো, মানে পুরো দক্ষিণের আদলের যে মন্দিরটা হয় সেই দক্ষিণ আদলের মন্দিরে কিন্তু এরকম পুরো থাকে। তো সেইগুলোই কিন্তু এই প্যান্ডেলে পুরো করা হবে। এটা তো বন্ধুরা রাইট সাইডে আমি দেখালাম, এবার লেফট সাইডেও আমি তোমাদের দেখাচ্ছি। লেফট সাইডেও তোমাদের কিছু আরো মূর্তি করা হয়েছে। ঠিক আছে, এ দেখো চলো দেখাচ্ছি, আস্তে আস্তে ভেতরের দিকে যাই। দেখো এগুলো হয়তো তোমাদের নবদুর্গা রূপে, নবদুর্গা যে আমাদের হবে না সেখানে নবদুর্গা, সেখানেও কিন্তু নবদুর্গা রূপে এগুলো কিন্তু রাখা হবে মাকে। ঠিক আছে, দেখো এক একটা বানানো হয়েছে বেশ সুন্দর আদলে, কিন্তু বেশ বেশ লাগছে। ঠিক আছে, গোল্ডেন গোল্ডেন আর ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশনটা বেশ সুন্দর। আমি এই দিক থেকে তোমাদের এটা দেখালে বুঝতে পারবে লাইটিং এর জন্য। এখানটা দেখো বেশ মায়ের মুখটা দেখো একটা গোল্ডেন গোল্ডেন ভাব, এবং তার সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশনটা বেশ অসম্ভব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। দেখো একটু দেখাচ্ছি তোমাদের, এই সাইড দিয়েও আমি দেখাচ্ছি, এখানেও কটা রাখা আছে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকটা যাওয়া যাক, প্যান্ডেলের ভেতরটা আমরা প্রবেশ করি, প্যান্ডেলের ভেতরটা কিভাবে পড়েছে। চলো তাহলে একটু ভেতরের দিকটা আমরা আস্তে আস্তে প্রবেশ করি, তাহলে আরো বোঝা যাবে। চলো, এখনো কাজ চলছে পুরোপুরি প্যান্ডেলের, মোটামুটি 64 নাগাদ এটা উদ্বোধন হবে। তো দেখো প্যান্ডেলের ভেতরে তোমার এখন যে মানে উত্তরে দক্ষিণ যে কেরালার মন্দিরটা পড়ছে, সেখানে দেখো প্যান্ডেলের মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এবং প্লাইয়ের ফাইবারের মাধ্যমে, দেখো ফাইবারের মাধ্যমে কিছু কিছু স্ট্যাচু করা হয়েছে, এবং প্লাইয়ের মাধ্যমে পুরো কাজটা কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। আমি এই দিকটা তোমাদের দেখাই একটু, সামনের দিকটা নিয়ে গেলে বুঝতে পারবে। এবং এই যে মাঝখানে, এই যে মাঝখানের যে অংশগুলো, ওখানে যে দেখছিলাম মূর্তিগুলো বানানো হয়েছে, সেই মূর্তিগুলো কিন্তু এইখানগুলোতে বসানো হবে, তাহলে তোমরা বুঝতে পারবে, আরো সুন্দর লাগবে। কয়েকটা বসানো হয়েছে অলরেডি, তো আরো বসানো হবে, তাহলে সম্পূর্ণ তোমাদের যখন পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আরো সুন্দর বেশ লাগবে কিন্তু।
আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক, ভেতর দিকটা একটু তোমাদের গিয়ে দেখাই কিরকম কাজ কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা এখন আমরা নেতাজি কলোনি লোল্যান্ডের মেন প্যান্ডেলের ভেতরে রয়েছি, ঠিক আছে। তো পেছন দিকটা দেখতে পাচ্ছ বেশ অসম্ভব সুন্দর কাজ কমপ্লিট হয়েছে। তো আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কিরকম ভিউটা। দেখো বন্ধুরা, এখানে নিচে অনেক থার্মোকল লাগা আছে, সেগুলো এখনো কাজ কিন্তু সেখানেও কোথাও লাগানো হবে, ঠিক আছে। এবং সামনের দিকটা দেখো, সামনের দিকে এরকম এক একটা সব বড় বড় থাম্বা করা হয়েছে, সেগুলো কিন্তু প্লাইয়ের ওপর, ফাইবারের ওপর এবং থার্মোকল সব মিক্স করে কিন্তু কাজগুলো কমপ্লিট হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক একটা মূর্তি করা হয়েছে, ঠিক আছে। এখানে যে দক্ষিণী প্যান্ডেলের আদলে, কেরালার প্যান্ডেলের আদলে সব এক একটা মূর্তি দেখতে পাচ্ছ, কি সুন্দর, অসম্ভব পুরো নিখুঁত কাজ হাতে, ঠিক আছে। বেশ সুন্দর লাগছে কিন্তু। এই সামনের দিকে দেখো একজন দু হাত জোর করে একজন প্রণাম করছে, ঠিক আছে। যদি এই সাইডটা চলে আসো, এখানে একজন ঢোলক বাজাচ্ছে এবং এই দিকটা দেখো, নিচের দিকটা দেখো একজন নৃত্য করছে এবং এই দিকেও দেখতে পাচ্ছ আরেকজন নৃত্য করছে। পুরো নিচের দিকটাই পুরো এই জিনিসটা পুরো দেখাচ্ছে নৃত্য করছে। তার উপরে নানা রকম দেখাচ্ছে, তার উপরের যে স্টেপটা চলে আসছে এটা তোমার নিচের স্টেপ নৃত্য করার। ওপরের যে স্টেপটা যখন চলে আসছি, ওপরের স্টেপে তখন দেখো ফার্স্টে তো একজন সামনের দিক থেকে দেখতে পাচ্ছ প্রণাম করছে এবং চারিদিকে এদের ঢোলক বাজাচ্ছে এরা, ঠিক আছে। আর ওপরের একদম 3 নম্বর স্টেপটায় যদি আমি চলে যাই, 3 নম্বর স্টেপে দেখো অনেক অনেক নর্তকী একসঙ্গে একসঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছ 5-6 জন মতো। আমি তোমাদের একটু জুম করলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। এই দেখো বন্ধুরা, ঠিক আছে, বেশ সুন্দর, বেশ সুন্দর লাগছে কিন্তু। তুমি এই সেম ডিজাইনের কিন্তু এইদিকেও করা হয়েছে। এই যেমন এই থাম্বাটা করা হয়েছে, ঠিক আছে, এই এই থাম্বাটা যেমন প্রতিটা থাম্বাই কিন্তু সেম আকারে, ঠিক আছে, সেম সেম ডিজাইনে। দেখো এক 1 নম্বর স্টেপটায় মিত্র, সেকেন্ডটায় একজন প্রণাম করছে, সব বাকিরা ঢোলক বাজাচ্ছে এবং লাস্টের স্টেপটা একসঙ্গে অনেক নর্তকীরা প্রেজেন্ট আছে। পুরো তোমার দেখো এদিকেও থাম্বাটা পুরো সেম ডিজাইন, এদিকেরটাও তাই আর এদিকের গুলোও তাই, ঠিক আছে। এই পোর্শনটা হয়ে গেল তোমার, যে মেন থাম্বা গুলো পড়েছে নিচে সেই পোর্শনটা হয়ে গেল। এবার যদি বলি থাম্বার মাঝে মাঝে, ঠিক আছে, থাম্বার মাঝে মাঝে দেখো এইখানটা দেখো একটা গণেশ করা হয়েছে, গণেশ বানানো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, আরো জুম করলে একটু দেখতে পাবে। এরকম গণেশ করা হয়েছে, ঠিক আছে। আর দুদিকে বেশ সুন্দর কিন্তু ডিজাইন করে করা হয়েছে। এবার তুমি প্রতিটা থাম্বার মাঝে মাঝেই যদি চলে আসো, সেম ডিজাইন, মাঝখানে একটা করে গণেশ এবং দেখো দুদিকে এখানে দেখো মানে নিচের দিকটা দেখো কিছু মানুষ নৃত্য করছে এবং সাইডেও তাই। আবার তুমি যদি এই দিকটা, তার এদিকটা চলে আসো, দেখো এই দিকটাও তোমার সেম গণেশ আছে, নৃত্য করছে, সাইডেও তাই। মানে মোটামুটি প্রতিটা থাম্বার মাঝে মাঝে এরকম ডিজাইন গুলো করা হয়েছে। কিন্তু পেছন দিকের যে পোর্শনটা এবং সামনের দিকের যে পোর্শনটা, সেই দুটো একটু ডিফারেন্ট, শুধু গণেশ আছে এবং সাইডে দুটো ডিজাইন করা আছে। এদিকটাও তাই, তোমরা দেখলে বুঝতে পারবে, এদিকটাও কিন্তু সেম। আর এইগুলো সব একটু আলাদা, একটু ডিফারেন্ট, একই রকম একটু ডিফারেন্ট। এবং ওপরে দেখো নানা রকম এরকম সূচালো টাইপের, যেমন আমরা লাট্টু খেলি না সেরকম উল্টো ভাবে ঝোলানো টাইপের, সেরকম ভাবে কিন্তু ডিজাইন গুলো বেশ সুন্দর লাগছে কিন্তু, বেশ সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর ডিজাইনটা, ঠিক আছে। এবার আমি ওপরের পোর্শনটায় চলে আসি। ওপরের পোর্শনে যেখানে ওপরের পুরো ডিজাইনটা করা হয়েছে, দেখো ওপরের ডিজাইনটা কত সুন্দর, কত নিখুঁত হাতের কাজ, ঠিক আছে। এরকম বন্ধুরা এইখানটা যে করা হয়েছে, এখানে যে ডিজাইন গুলো, যেমন তোমাদের এই সাইডটা দেখাচ্ছিলাম, ঠিক আছে, আমি যেমন বলছিলাম লাট্টুর মতো উল্টো দিক করে নিচের দিকে 3-4টে স্টেপ করে তোমার সুচালো টাইপের জিনিসটা করা হয়েছে, এখানেও কিন্তু সেম আকৃতি, সেম ডিজাইন সেরকম ভাবে কিন্তু করা হয়েছে। বেশ সুন্দর লাগছে এক একটা ডিজাইন, বেশ হাতের কাজগুলো, মানে এক একটা একটুখানি করে যে জায়গাগুলো, সেই জায়গার এতটা নিখুঁত কাজ করা হয়েছে। এভাবে করতে করতে পুরো প্যান্ডেল একটা অসম্ভব সুন্দর লাগছে। তোমরা নিজের চোখে যখন দেখবে আরো সামনে থেকে, আরো বেশ সুন্দর লাগবে ডিজাইনটা।
আচ্ছা, আরেকটা জিনিস বন্ধুরা বলে দিই, এই দিকটা আমরা যখন ঢুকছি এন্ট্রিটা, ঠিক আছে, এবার এন্ট্রিটার পরই দেখো তোমাদের আমি দেখাচ্ছি, ওই সাইডেও আছে, ওইদিকে কাজ হচ্ছে বলে আমি যেতে পারছি না। এই দিকটা আমি দেখাচ্ছি, দেখো এই দিকে একটু ফাঁকা আছে, আবার এই সাইডটাও তোমার ফাঁকা আছে, ঠিক আছে। এরকম দেখো, এরকম করতে করতে চারিদিকে তোমার মেবি আট আটটা, কারণ আমরা এখানে দেখতে পাবো এই প্যান্ডেলে আমাদের যে দেখা যাবে, এই প্যান্ডেলে আমরা নবদুর্গাকে দেখতে পাবো। তো নবদুর্গার জন্য এই জায়গাটা কিন্তু করা হয়েছে, এই জায়গাগুলো, ঠিক আছে। এখানে প্রতিটা জায়গায় মা দুর্গাকে অন্য রূপে, আরেক রকম রূপে দেখা যাবে। তো এখানে আমরা অ্যাকচুয়ালি নবদুর্গাকে দেখতে পাবো, তো সেইগুলোই করা হয়েছে। এখন ওই দিকটা আমি যেতে পারলাম না, কাজ হচ্ছে, ঠিক আছে। এইদিকে আমি তোমাদের দেখালাম, দেখো এক, দুই, ঠিক আছে। আরেকটা দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে তিন, আবার এদিকেও এক, দুই, আবার এই দিকটা একটা দেখায় তোমাদের, এটা হচ্ছে তিন, আর ওই দিকটা দেখো একটা চার, আর এই সাইডে একটা আছে চার, আটখানা হলো তোমাদের। এমনি সামনের দিকে গেলে মেন মা দুর্গা, তো অ্যাকচুয়ালি হলো তোমার নবদুর্গা। সেই নবদুর্গাকে এখানে প্যান্ডেলে কিন্তু দেখানো হচ্ছে। এখানে মা দুর্গার কিন্তু একটা চমক আছে, নতুনত্ব। সেই নতুনত্ব ব্যাপারটা আগে তোমাদের দেখায়, তার আগে আগে দেখিনি গণেশকে, গণপতি বাবা গণেশ। তারপর তোমরা দেখতে পাবে নিচের দিকে এখানে মা লক্ষ্মীকে। এরপরই তোমরা এই সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছ মা সরস্বতী, এদিকে দেখতে পাচ্ছ কার্তিককে। এবার আস্তে আস্তে মেন চমকটা তোমাদের দেখাচ্ছি, মা দুর্গা। মা দুর্গার এখানে কিন্তু যে মুখ দেখা যাচ্ছে, মুখটি সেটা কিন্তু 23খানা, মা দুর্গার 23খানা মুখ এখানে দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, হয়তো কনফিউজ থাকবে, তাও আমি তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে প্রথমে এরকম ভাবে আমি তোমাদের দেখাই, যদি দেখো নিচের দিকে 7খানা, তার উপরে 7খানা, তার উপরে 5খানা, তার উপরে 3খানা, তার উপরে 1খানা, তোমার 7 7 14, 14 আর 5 19, 19 আর 3 22, একে 23, 23খানা মুখ এখানে মা দুর্গার দেখা যাচ্ছে। এবং এখানে 40খানা কিন্তু হাত দেখা যাচ্ছে। যদি তোমরা বলো, আমিও প্রথমে কিন্তু 40খানা হাত খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু কি করে যদি তোমরা বলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা যদি এই দিকটা দেখো, এই দিকে তোমরা কিন্তু প্রথমেই 11খানা হাত দেখতে পাবে। দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 11। এদিকে দেখো 12 13 14 15 16 17 18, এই যে 18টা হাত দেখতে পারলে তোমরা, এই দিকেও তাই দেখতে পাচ্ছ সেম। এইদিকে তোমার বাইরের দিকে 11খানা হাত এবং ভেতর দিকে 7খানা হাত, তো তোমরা 18 18 36টা হাত দেখতে পেলে। এইখানে দেখো 1 আর 2, ঠিক আছে, 38টা হাতের পর কিন্তু আমিও দুটো হাত খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু তারপর আমি দেখতে পেলাম নিচের দিকে দেখো এইখানটা আরেকটা হাত আছে, আর এই দিকটা আরেকটা হাত আছে। তোমার 38 আর 2 40খানা হাত দেখা যাচ্ছে এখানে মা দুর্গার, এবং 23খানা মুখ। বেশ একটা সুন্দর নতুনত্ব এখানে কিন্তু। জাগো তুমি জাগো। বন্ধুরা তোমাদের আমি যে ঠাকুরটা দেখালাম, এই ঠাকুরটা এবারের যে শিল্পী তিনি হচ্ছে প্রদীপ রুদ্রপাল। প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে এই ঠাকুরটা এসছে। অসম্ভব সুন্দর কিন্তু তার হাতের কাজ, একদম নিখুঁত ভাবে প্রতিটা মুখ, মা দুর্গার প্রতিটা মুখ একদম সেম টু সেম, একদম বেশ সুন্দর ভাবে কিন্তু 23খানা মুখ একই রকম লাগছে সেভাবে করা হয়েছে, এবং বেশ সুন্দর ভাবে কিন্তু সাজানো হয়েছে ব্যাপারটা। মিডিলের যেটা তার সাইডের গুলো, মিডিলটা একটু বড়, তার সাইডের গুলো সেই সমান ভাবে যাতে একটা আকৃতি হয়, পুরো ত্রিভুজ আকৃতির মতো কিন্তু অ্যাকচুয়ালি দেখাচ্ছে। দেখো তোমরা ভালো করে, আমি একটু জুম করছি, আর একটু জুম করলে তোমরা বুঝতে পারবে, পুরো ট্রায়াঙ্গেল একটা শেপ আসছে মা দুর্গার 23খানার মা দুর্গার মুখ থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে আমি যখন প্রবেশ করলাম, মানে ওই এইদিকে তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গাকে, ঠিক আছে। মা দুর্গার এখানটা ভেতর, মানে এই অংশটা থেকে আমি তোমাদের দেখাতে দেখাতে এলাম। এবার এই দিকটা ভেতরে প্রবেশ করার পর দেখো এখানেও বেশ সুন্দর কিন্তু কারুকার্য করা হয়েছে। এই দিকটা দেখো বেশ সুন্দর এক একটা মূর্তি দেখতে পাচ্ছ, বেশ সুন্দর কিন্তু লাগছে। এই দেখো এখানে অনেক দেব দেবী। অ্যাকচুয়ালি কেন, এবার আসল কথায় আসি, এটা হচ্ছে কেরালার মীনাক্ষী মন্দির। কেরালার নয়, অ্যাকচুয়ালি তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির, যেটা হচ্ছে লক্ষ্মী মন্দির হিসাবে আমরা চিনি। তাই এখানে দেখো লক্ষ্মী ঠাকুরকে দেখানো হচ্ছে, এবং তার সঙ্গে বিষ্ণু ঠাকুর, নারায়ণ, সমস্ত ঠাকুরকে এখানে, সমস্ত দেবদেবীকে এখানে দেখানো হচ্ছে।
বন্ধুরা ওপরের দিকে তোমাদের আমি ঝাড়বাতির যে মেন পার্টটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি, কত অসম্ভব সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে। ওপরের দেখো ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। যেমন সামনের দিকটা, ঠিক আছে, সামনের দিকটা আমি তোমাদের যেটা দেখাচ্ছিলাম, সামনের দিকে যে বাইরের দিকের যে অংশটা করেছিল, বাইরের দিকে যে নিচের দিকে আমি সরু মতো লাট্টুর মতো দেখাচ্ছিলাম, সেই অংশ বাইরে করা হয়েছে। তারপর সেই জিনিসটাই আস্তে আস্তে দেখো, প্রথম দিকে দেখো একটু বড়, তারপর আস্তে একটু ছোট, তারপর একটু ছোট, এরকম ছোট বড় ছোট বড় এরকম করতে করতে বেশ সুন্দরভাবে করা হয়েছে। এবং মাঝখানে দেখো কিছু মূর্তি দেখানো হয়েছে, এবং মাঝখানের যে মেন যে পার্টটা, মিডিল পয়েন্টটাও কিন্তু বেশ সুন্দর, কিন্তু একটা ডিজাইন। আমি দেখো তোমাদের দেখালে সেই জিনিসটা আমি বুঝতে পারবে। তুমি যাগো। তো বন্ধুরা, আমি তোমাদের লোল্যান্ডের পুরো প্যান্ডেলের ভিউটা দেখালাম, এখনো কিছু কাজ বাকি আছে। তো মোটামুটি চতুর্থী নাগাদ উদ্বোধন হয়ে যাবে লোল্যান্ড, এবং পুরো যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এবারে 33তম বর্ষের লোল্যান্ডের, বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ডের যে থিমটা আমি তোমাদের বললাম, সেটা হচ্ছে উত্তরে দক্ষিণ কেরালার মন্দির। বেশ অসম্ভব সুন্দর। আর এবারে যে মেন যে পার্টটা এখানে থাকছে, এখানে যে চমক, চমক দেওয়ার যে নেতাজি কলোনি লোল্যান্ডের যে মেন পার্টটা থাকছে, সেটা হচ্ছে মা দুর্গা। মা দুর্গার এখানে 23খানা মুখ এবং 40খানা হাত দেখানো হয়েছে, এবং তার সঙ্গে নবদুর্গাকে এই প্যান্ডেলে দেখানো হচ্ছে। বেশ সুন্দর, বেশ সুন্দর কাজ, অসম্ভব সুন্দর লাগলো, এবং পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে যাওয়ার পর আরো সুন্দর লাগবে। তো তোমরা অবশ্যই নর্থ কলকাতার প্যান্ডেল লিস্টে এই প্যান্ডেলটা কিন্তু তোমাদের প্যান্ডেল লিস্টে কিন্তু অবশ্যই রেখো, এবং অবশ্যই দেখতে এসো। বেশ সুন্দর। যদি কিভাবে আসবে এই প্রবলেমটা যদি তোমাদের হয়, আমি তার জন্য তোমাদের গুগল ম্যাপের যে লিঙ্কটা সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং তোমাদের নিয়ারেস্ট মেট্রো তোমাদের বড়নগর, সেখান থেকে তোমরা খুব সহজেই আসতে পারো সেখান থেকে। এবং যদি তোমরা বিটি রোড থেকে আসো, যে কোনো বিটি রোড থেকে তোমরা বাস ধরে তোমরা আফটার সিটির মোড়টা যখন ক্রস করবে, তারপরই তোমরা বড়নগর থানাটা ক্রস করলে, বড়নগর থানাও বলতে পারো, বড়নগর থানায় নামলে সেই নেমে কিন্তু তোমরা ওখান থেকে রিক্সা ধরে তোমরা এখানে আসতে পারো খুব সহজেই। তো কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং কোন পার্টটা সব থেকে ভালো লাগলো সেটাও জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজেই আরো নতুন নতুন পুজো সংক্রান্ত ভিডিওর আপডেট পেয়ে যাও। তো আবার একটা নতুন কোনো পুজো সংক্রান্ত ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।